আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের সবার ভেতরে একটি অদৃশ্য সত্তা আছে, যা আমাদের প্রতিটি কাজকে নিয়ন্ত্রণ করে। এই সত্তাটির নাম হলো নাফস বা আত্মা। কখনো এই নাফস আমাদের ভালো কাজের দিকে টেনে নিয়ে যায়, আবার কখনো মন্দ কাজের দিকে পরিচিত করে। আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ হলো আমাদের নাফসের সাথে। এই নাফস যদি অপবিত্র থাকে, তাহলে আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের জীবন সবকিছুই অপূর্ণ থেকে যায়। কিন্তু আপনারা কি জানেন? নাফসকে বিশুদ্ধ করার এমন কিছু উপায় আছে, যা আমাদের জীবনকে সম্পূর্ণরূপে বদলে দিতে পারে এবং আল্লাহর নৈকট্য লাভের পথে এগিয়ে নিতে পারে। আজ আমি আপনাদের সাথে নাফসকে পবিত্র ও পরিশুদ্ধ করার ৫ টি উপায় নিয়ে আলোচনা করব, যা কোরআন এবং হাদিসের আলোকে প্রমাণিত। এই বিষয়গুলো যদি আপনারা আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারবেন। ১. নিয়মিত কোরআন তেলাওয়াত ও তাফসির অধ্যয়ন। আমাদের নাফসকে পরিশুদ্ধ করার ১ম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং এর অর্থ ও ব্যাখ্যা বা তাফসির বোঝা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, এই কোরআন মুমিনদের জন্য হেদায়েত ও রহমত। সূরা ইউনুস আয়াত ৫৭। কোরআন শুধু একটি পড়ার কিতাব নয়, এটি আমাদের আত্মার জন্য একটি গাইডলাইন। যখন আমরা কোরআন তেলাওয়াত করি, তখন আমাদের আত্মা আল্লাহর কালামের সাথে সরাসরি সংযোগ স্থাপন করে। আর যখন আমরা এদের অর্থ বুঝি, তখন আমাদের অন্তর আলোকিত হয়। কোরআন আমাদের মন্দ কাজ থেকে দূরে রাখে এবং ভালো কাজের দিকে উৎসাহিত করে। তাই প্রতিদিন কিছু সময় বের করে কোরআন তেলাওয়াত করুন, যদিও তা অল্প হয়। ধীরে ধীরে এর অর্থ বোঝার চেষ্টা করুন। দেখবেন আপনার নাফস কতটা শান্ত ও পরিশুদ্ধ হয়ে উঠেছে। ২. বেশি বেশি জিকির বা আল্লাহর স্মরণ করা। আমাদের নাফস যখন শয়তানের প্ররোচনায় ভুল পথে চলে যায়, তখন তাকে ফিরিয়ে আনার সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহর জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সাবধান, আল্লাহর স্মরণ দ্বারাই অন্তরসমূহ শান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত ২৮। আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দগুলো উচ্চারণ করবেন, তখন আপনার নাফস আল্লাহর ভয়ে ও ভালোবাসায় পূর্ণ হবে। জিকির শুধু জিহ্বার নয়, বরং অন্তরের ইবাদত। যখন আপনার অন্তর আল্লাহর স্মরণে পূর্ণ থাকবে, তখন সেখানে মন্দ চিন্তা বা কুপ্রবৃত্তি বাসা বাঁধতে পারবে না। তাই চলার পথে, কাজের ফাঁকে, অবসর সময়ে সবসময় আল্লাহর জিকির করুন। জিকির আপনার নাফসকে একটি শক্তিশালী ঢাল হিসেবে কাজ করবে। ৩. আত্মপর্যালোচনা বা মুহাসাবা করা। নাফসকে পরিশুদ্ধ করার ৩য় উপায় হলো প্রতিদিন নিজের কাজের হিসাব নেওয়া। একজন মুমিন কখনোই তার ভুলের ব্যাপারে উদাসীন থাকে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব নাও। প্রতিদিন রাতে ঘুমানো যাওয়ার আগে কিছু সময় বের করুন। সারাদিন আপনি কি, কি ভালো কাজ করেছেন এবং কি, কি ভুল করেছেন, তার একটি তালিকা মনে মনে তৈরি করুন। যদি কোনো ভুল করে থাকেন, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান এবং পরের দিন সেই ভুলটি না করার দৃঢ় সংকল্প করুন। এই আত্মপর্যালোচনা আপনাকে আপনার নাফসের দুর্বলতাগুলোকে চিনতে সাহায্য করবে এবং আপনাকে সেগুলোকে সংশোধন করার সুযোগ দিবে। এই অভ্যাসটি আপনাকে আরো সচেতন এবং দায়িত্বশীল করে তুলবে। ৪. নিজেকে গুনাহ থেকে দূরে রাখা। নাফসের অপবিত্রতার মূল কারণ হলো গুনাহ। শয়তান আমাদের গুনাহের দিক পরিচিত করে, আর গুনাহ আমাদের অন্তরকে কঠিন ও অন্ধকার করে তোলে। নাফসকে বিশুদ্ধ করতে হলে গুনাহের পরিবেশ থেকে নিজেকে দূরে রাখতে হবে। যদি আপনি জানেন যে কোনো নির্দিষ্ট স্থান, ব্যক্তি বা পরিস্থিতি আপনাকে গুনাহের দিকে নিয়ে যেতে পারে, তবে তা থেকে দূরে থাকুন। আপনার মোবাইল ফোনের ব্যবহার, বন্ধু-বান্ধবদের সাথে মেলামেশা, আপনার বিনোদন সবকিছুতেই সচেতন থাকুন। নিজের চোখে, কানে এবং মনে গুনাহের প্রবেশ বন্ধ করুন। ১ম দিকে এটি কঠিন মনে হতে পারে, কিন্তু আল্লাহর সাহায্যের উপর ভরসা রাখুন। যখন আপনি আল্লাহর জন্য কোনো খারাপ অভ্যাস ত্যাগ করবেন, তখন আল্লাহ আপনাকে তার চেয়ে উত্তম প্রতিদান দিবেন। ৫. ইবাদতে একাগ্রতা বা খুশু বৃদ্ধি করা। আপনারা অনেকেই সালাত আদায় করি, রোজা রাখি, কিন্তু আমাদের ইবাদতে অনেক সময় একাগ্রতা থাকে না। আমাদের মন এদিক সেদিক ঘুরে বেড়ায়। নাফসকে বিশুদ্ধ করার জন্য আমাদের ইবাদতে একাগ্রতা বাড়াতে হবে। যখন আপনি সালাতে দাঁড়ান, তখন মনে করুন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। আপনার সব চিন্তা, সব দুশ্চিন্তা তখন ভুলে যান। প্রতিটি রুকু, প্রতিটি সিজদা আল্লাহর জন্য উৎসর্গ করুন। খুশু বা একাগ্রতা ইবাদতকে প্রাণবন্ত করে তোলে। যখন আপনার ইবাদত প্রাণবন্ত হবে, তখন তা সরাসরি আল্লাহর কাছে সাহায্য হিসেবে কাজ করবে এবং আপনার নাফসের উপর তা প্রভাব ফেলবে এবং আপনার আত্মাকে পরিশুদ্ধ করবে। ইবাদতে একাগ্রতা বাড়ানোর জন্য প্রতিদিন সালাতের পর আল্লাহর কাছে দোয়া করুন। প্রিয় দর্শক,
নাফসের বিশুদ্ধতা একদিনের কাজ নয়, এটি একটি নিরন্তর প্রক্রিয়া। এই 5টি উপায় হলো সেই প্রক্রিয়ার মূল ভিত্তি। নিয়মিত কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির, আত্মপর্যালোচনা, গুনাহ থেকে দূরে থাকা এবং ইবাদতে একাগ্রতা, এই অভ্যাসগুলোকে যদি আপনি আমাদের জীবনের অংশ করে নিতে পারি, তাহলে আমাদের নাফস ধীরে ধীরে পবিত্র ও শক্তিশালী হয়ে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নাফসকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন এবং তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই আলোচনাটি যদি আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।